সড়ক দুর্ঘটনায় আবারও সড়কে ঝরল মা মেয়ে সহ তিনজনের প্রাণ। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে। আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে ঠিক সন্ধ্যা নাগাদ ফেনী থেকে ফুলগাজীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে। মূলত আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, সেখানে যারা নিহত হয়েছেন, নিহতদের পরিচয় সম্পর্কে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাদের মধ্যে রয়েছেন ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউসার রয়েছেন, পাশাপাশি ছাগলনাই উপজেলার পশ্চিম পাঠাননগরের কাজীবাড়ির কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুই রয়েছেন, যার বয়স মাত্র 20 বছর। পাশাপাশি তার মা রয়েছে অর্থাৎ জাকিয়া আক্তার রয়েছে, যার বয়স 40 বছর। আমরা জুইয়ের বাবার বাড়ি মূলত ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের মজুমদার পাড়ায় বলে জানতে পেরেছি। মূলত যে জাকিয়া নিহত যেই জুই, জাকিয়া আক্তার জুইয়ের মা বলে আমরা জানতে পেরেছি। মূলত আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, ওয়াহিদা আক্তার জুই যে তার স্বামী কাজী হায়াত ইতালি প্রবাসী, মায়ের সঙ্গে তিনি আজকে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে আমরা পারিবারিক সূত্রে জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম ফুলগাজী থানা পুলিশের সঙ্গে, তারা আমাদের যেমনটি জানিয়েছেন এই ঘটনায় ফেনী থেকে যে ফুলগাজীগামী একটি সিএনজি অটোরিকশা মূলত ফুলগাজী পল্লী বিদ্যুতের সামনে পৌঁছালে আজকে সন্ধ্যা নাগাদ সেখানে বিপরীত দিক থেকে আসা একটি খালি মুরগিবাহী পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে অর্থাৎ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ওই সিএনজিতে থাকা ড্রাইভার সহ 5 জন গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে তাৎক্ষণিক তাদের স্থানীয়রা উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরবর্তী সময়কালে সেখানে 2 জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেলা হাসপাতালে নিয়ে আসার পরবর্তী সময়কালে এখানে আরও একজনের মৃত্যু ঘটে। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একজনকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া একজন এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আমরা চিকিৎসকদের সূত্রে জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে আমরা কথা বলেছিলাম ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই ঘটনায় আসলে একটি মর্মান্তিক ঘটনা। সন্ধ্যা নাগাদ যে একই ঘটনায় মেয়ের মৃত্যু, অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন, আমরা পারিবারিক সূত্রে যেমনটি জানতে পেরেছি। একই ঘটনায় বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় কাল হলো বলা যায় আসলে একসঙ্গে মা মেয়ে সহ সড়কে ঝরে পড়লো অল্প সময়ের ব্যবধানে 3টি প্রাণ। এর আগে আমরা যেমনটি দেখেছি, আজকে পুরো সকাল থেকেই পুরো ফেনী যেন একটি মৃত্যুপুরীতে অর্থাৎ লাশের নগরীতে রূপান্তরিত হয়েছে বলা যায়। আসলে সকাল থেকে পৃথক ঘটনায় ফেনীতে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আমরা যে পৃথক ঘটনায় 6টি মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তার মধ্যে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকাল নাগাদ অর্থাৎ সকালে সেটিও ফুলগাজীর একটি ঘটনা, ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের একটি ঘটনা। একটি ঘরের টিনের চাল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এক গৃহবধূকে, কুয়েত প্রবাসীর স্ত্রীকে গলায় কষ্টে রশি দিয়ে বেঁধে পরবর্তী তার হত্যা করে। পরবর্তী সেখান থেকে পুলিশ সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করেছিল। আমরা এর পরপরই যেমনটি দেখেছি, ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নে এক যুবলীগ কর্মীকে যে ছুরিকাঘাত অর্থাৎ কুপিয়ে হত্যা করার বিষয়টি দেখেছিলাম। পরবর্তী সময়কালে আমরা আজকে বিকেল নাগাদ যে সদর উপজেলার মাথিয়ার এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরবর্তী সর্বশেষ সন্ধ্যা নাগাদ যে ফেনী পরশুরাম যে আঞ্চলিক সড়ক রয়েছে, সেই সড়কের ফুলগাজীর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় একটি যে সড়ক দুর্ঘটনায় অর্থাৎ পিকআপ এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যে মা মেয়ে সহ 3 জনের প্রাণহানি ঘটেছে। দর্শক, আমরা এই মুহূর্তে ফেনী জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে যুক্ত হয়েছি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, মূলত নিহতদের স্বজনরা মর্গের সামনে এসে ভিড় করছেন। মূলত আসলে মা মেয়ের একসঙ্গে চলে যাওয়া সড়কের এই সড়ক দুর্ঘটনায় কেউ আসলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। স্বজনরা যেমনটি বলছেন, তারা মূলত যে মায়ের সঙ্গেই জুই মূলত তার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই এমন দুর্ঘটনায় তাদের অকালে চলে যাওয়া স্বজনদের মধ্যে যেই শোকাবহ পরিবেশ বিরাজ করছে, সেটি নিয়েই মূলত তারা বারবার অনেকেই কান্না ভেঙে পড়ছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আপনারা যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে সন্ধ্যা নাগাদ মূলত ফেনীর ফুলগাজীর অর্থাৎ ফেনী থেকে ছেড়ে যাওয়া ফুলগাজীগামী একটি সিএনজি অটোরিকশা ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে পরবর্তী সেখানে একটি মুরগিবাহী পিকআপ অর্থাৎ সেখানে একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে তাৎক্ষণিক ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে স্থানীয়রা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরবর্তী সময়কালে সেখানে 2 জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে
উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত অবস্থায় 3 জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরবর্তী সময়কালে আরো একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় সর্বশেষ 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহতদের মধ্যে আরো একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে আমরা ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। সবকিছু মিলে আসলে এই ছিল মূলত ফেনীতে যে ফুলগাজীতে সিএনজি এবং পিকআপের সংঘর্ষে মা মেয়ে সহ 3 জনের প্রাণহানি ঘটনার সর্বশেষ।